হ্যালো এভরিওয়ান, সবাইকে আজকে আমার ক্লাসে স্বাগতম। আজকের সিলেক্টেড টপিক হচ্ছে ভাইরাসের জীব ও ঝড় বৈশিষ্ট্যের ভিতরে হচ্ছে পার্থক্য। তো প্রথমে হচ্ছে জীবীয় বৈশিষ্ট্য যেটা ওটা নিয়ে আলোচনা করব। তারপরে হচ্ছে ঝড়ের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তো প্রথমে জীবীয় বৈশিষ্ট্যের ভিতরে প্রথমে আছে ভাইরাস সংখ্যা বৃদ্ধি করতে পারে। হ্যাঁ, সংখ্যা বৃদ্ধি করতে পারে এটা মূলত বোঝা যাচ্ছে আরেকজনের দেহকোষে বসে তারপরে ওটাকে কাজে লাগিয়ে তারপরে ভাইরাস সংখ্যা বৃদ্ধি করে। যদি এটা প্র্যাকটিক্যালি আমরা দেখি, দেখেন প্রথমে হচ্ছে ভাইরাস এটার উপর একটা বসুক দেহের উপরে এসে বসে, বসার পরে তার ডিএনএটা ছেড়ে দেয়। এভাবে আরকি আবার এখান থেকে বিদীর্ণ হয়ে আবার ভাইরাসগুলোকে ডিটোফেসগুলো ব্যাকটেরিয়া মানে এগুলা বের হয়ে যায়। এভাবে আরকি সংখ্যা বৃদ্ধি করে ভাইরাস। আর দ্বিতীয়ত হচ্ছে এটা মুক্ত হবে না, এটা হবে মাতৃ, হ্যাঁ? মাতৃকোষের মাতৃ ভাইরাসের বৈশিষ্ট্য বজায় রাখে। এটা মূলত কি? ধরেন এখানে একটা পোলিও ভাইরাস আছে, হ্যাঁ? এখান থেকে আরেকটা পোলিও ভাইরাস উৎপন্ন হয়েছে। অর্থাৎ এইখানে যেটা থাকবে আর এখানে যেটা থাকবে দোনোটা আরকি সেম বৈশিষ্ট্য, সেম আকার ধারণ করবে। এটাই হচ্ছে মাতৃ ভাইরাসের বৈশিষ্ট্য বজায় রাখে। তারপরে ৩য় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ডিএনএ, আরএনএ দিয়ে গঠিত। ৪ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পরিবর্তিত ও প্রকরণ ঘটে। এখানে প্রকরণ মানে কি একের ভিতরে সব। মানে একজন অনেক কিছু পারে। হ্যাঁ? তারপর জিনগত পুনর্বিন্যাস ঘটে যেমন হচ্ছে রিকম্বিনেশন ডিএনএ এর, হ্যাঁ? ঐরকম আরকি। পুনর্বিন্যাস ঘটে। এরপরে হচ্ছে ভাইরাসের জ্বর বৈশিষ্ট্য আলোচনা করব। তো ১ম এ হচ্ছে এটা অকোষীয় মানে এটার কোনো কোষ নাই। আমাদের দেহে অনেক কোষ আছে কিন্তু ভাইরাসের দেহে কোনো কোষ নেই। দ্বিতীয়ত হচ্ছে বিপাকীয় এনজাইম নেই। এটা হচ্ছে কি যেমন মানুষের বিপাকীয় এনজাইম আছে যেটাকে বলা হয় মেটাবলিজম, কিন্তু ভাইরাসের কোনো বিপাকীয় এনজাইম নেই। তারপরে হচ্ছে স্বতন্ত্রভাবে প্রজননক্ষম নয়। হ্যাঁ? ভাইরাস কোনো প্রজনন করতে পারে না। মানে অন্যের দেহে বসে তারপরে হচ্ছে প্রজনন ঘটায়। তারপর ভাইরাসকে সেন্ট্রিফিউজ করা যায়। সেন্ট্রিফিউজ তারপরে হচ্ছে কেলাসিত করা যায়, ফিল্টার করা যায়, হ্যাঁ? ব্যাপন করা যায়, স্ফটিকায়িত করা যায়। তারপরে ভাইরাসের দৈনিক বৃদ্ধি নেই। এটা আমরা সবাই জানি। তারপরে ফিল্টারযোগ্য নয় ভাইরাস। তারপরে হচ্ছে কেলাসিত বলতে কেলাসন করা হয়। আর ব্যাপন হলো উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্ব। তারপরে হচ্ছে সেন্ট্রিফিউজ। সেন্ট্রিফিউজ হচ্ছে একটা যন্ত্র যেটা হচ্ছে গোলাকার থাকে। তো ওটা হচ্ছে নিচে আরকি তলানি পড়ে যায় যে ভাইরাসের যেগুলা থাকে। তো ওটা হচ্ছে সেন্ট্রিফিউজ ঘুরিয়ে তারপরে আরকি ওই যে রক্তরস যেভাবে পরীক্ষা করে, ওইভাবে পরীক্ষা করে নিচে তলানি পড়ে যায়। পরে ওইগুলো আরকি সেন্ট্রিফিউজ বলা হয়। এতটুকু। আর শেষে দিয়ে ভাইরাস ও জীবের ঝড়ের বৈশিষ্ট্যের পার্থক্যটা এখানে দিয়ে দিছি। ওইখানে ওইগুলা ১ম পড়বেন এই একটা। আরেকটা হচ্ছে এই ২ টা পড়ার পরে এই পার্থক্যটা পরীক্ষায় আসতে পারে। তো এই পার্থক্যটা পড়ে ফেলবেন যে ১ম হচ্ছে হোস্ট কোষে প্রবেশ করলে সক্রিয়, ওটা হচ্ছে নিষ্ক্রিয়। এটা প্রদান করতে পারে, ওটা পারে না। এটা মিউটেশন ঘটাতে সক্ষম, ওটা হচ্ছে স্ফোটকায়িত অবস্থান করতে পারে। এটা ডিআরএনএ, আরএনএ থাকে, ওটা কোনো জীবিত কোনো অঙ্গই নেই। মানে যেমন ওই লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া এটা কিছু নেই ঝড় বৈশিষ্ট্যের ভিতরে। আর যেটা জীব বৈশিষ্ট্য এটা হচ্ছে জীবী যেমন হলো চেয়ার, টেবিল এরকম। আর এটা হচ্ছে নির্দিষ্ট হোস্টের উপর ডিপেন্ডেন্ট আর এটা হচ্ছে ডিপেন্ড করে না। তো এই হচ্ছে ভাইরাস, জীব ও ঝড়ের ভিতরে পার্থক্য। তো পরীক্ষা যদি আসে, হ্যাঁ? তাহলে যদি পার্থক্য আসে এরকম পার্থক্য আকার দিবেন। আর যদি বলে বর্ণনা করো তাহলে হচ্ছে জীব এবং ঝড়ের বৈশিষ্ট্য আলাদা, আলাদা করে এভাবে পয়েন্ট আকারে দিবেন। এতটুকু। আর হচ্ছে এখানে ভাইরাসের যে ১৫ টা বৈশিষ্ট্য যদি বলে ভাইরাসের বৈশিষ্ট্য লিখো, হ্যাঁ? তাহলে হচ্ছে এগুলা লিখতে পারেন। এই যে এখানে ১৫ টা বৈশিষ্ট্য দিছি। আর হচ্ছে এক্সাম্পল কি হইতে পারে? COVID-19, ইনফ্লুয়েঞ্জা, হেপাটাইটিস বি, এইচআইভি, ডেঙ্গু, পুলি, ইবোলা, র‍্যাবিস। যদি ভাইরাসের বৈশিষ্ট্য বলে তাহলে হচ্ছে এই যে এগুলা আছে না? এগুলা একটা স্ক্রিনশট রেখে তারপর আরকি দিবেন। যদি আসে। আর যদি পার্থক্য বলে ঝড় এবং জীবের বৈশিষ্ট্য তাহলে হচ্ছে ওই ১ম এ যেগুলা পড়াইছি ওইগুলা হচ্ছে দিবেন। তো এতটুকুই হচ্ছে ক্লাস। আবার পরবর্তী ক্লাসে আমন্ত্রণ রইলো। তো সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসেনিং টু মাই স্পিচ। আল্লাহ হাফেজ।